হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি A to Z ইউটিউব চ্যানেলে। তো আমি আপনাদেরকে দেখাবো সুন্দর সুস্বাদু একটা গরুর মাংস রেসিপি। তো এটি একবার খেলে অবশ্যই আপনার জিভে লেগে থাকবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। তো চলো শুরু করা যাক। তো তার জন্য আমি আধা কেজি গরু মাংস নিয়ে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো আমি আগে থেকেই আমি আজকে রান্না করব প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে আগে থেকেই আমি তেলটা দিয়ে একটু স্কিপ হয়ে গেছে। মেন কথা হচ্ছে এটাই আমার সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো আমি পেঁয়াজটা আগে থেকেই লাল করা হয়ে গেছে। তো তার ভিতরে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি 150 সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে কুচিয়ে নিয়েছি। তো আমি আবারও আদা রসুনটা দেওয়ার পরে আমি 1.5 চামচ মতো লবণ দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নয়তো সেই বললাম যে লেগে যাবে। তো তলায় লাগা না হওয়ার জন্য লবণটা দিয়ে দেবো তেলের ভিতরে। তার ভিতরে আমি একটা টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু লাল হয়েই আমি গরু মাংসটা দিয়ে দিলাম। গরু মাংসটা সবটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি ভালোভাবে কষাতে থাকবো। তো একটু ভালোভাবে 2-4 বার নাড়াচাড়া করার পরে আপনাদেরকে দেখালাম। আমি কিন্তু তেজপাতাটাও আগে দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। তো 4টে তেজপাতা দিয়ে দেবেন। আমি হাতে বাটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম তার সঙ্গে 1 চামচ, শুধু খালি জিরে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার নাড়তে খুবই অসুবিধা হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। তো তার ভিতরে আমি 2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এটা সানরাইসের গুঁড়ো লঙ্কা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু কম মনে হচ্ছিল, আবারও একটু দিয়ে দিলাম। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এটা না স্পেশাল একটা গরুর মাংস রান্নার মশলা, যে কোনো মাংস দিতে পারেন, ঠিক আছে। এই দেখুন 4-5টা মতন লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই লবঙ্গ দিলে না একটা ফ্লেভারটাই সুন্দর লাগে। আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই দেখুন নাড়াচাড়া করেছি, আর কতটা পানি বার হয়েছে মাংস থেকে দেখতেই পাচ্ছেন। তার ভিতরে আমি একটু কষাতে হবে, কিন্তু কষানোর পরে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দেব। 3 চামচ হলুদের গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হয়তো এই ভিডিওতে আমার কিছু ভিডিও নেওয়া হয়নি। তো আপনারা যদি আমার এই ভিডিওতে যদি ভালোবাসা দেন, তাহলে অবশ্যই আমি পুরো ভিডিওটা গরুর মাংস সুন্দর একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। তো আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝোলটা মরে গেছিলো। আমি এই সাইডে আলুটা কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে, এরকম সাইজে আলুটা কুচিয়ে নিয়েছিলাম। এই সাইডে নিয়ে আমি একটু তেল দিয়ে কড়াইতে আমি এটা লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু ওই সাইডে ঝোল দিয়েছিলাম, 2 কাপ মতন ঝোল দিয়ে আমি প্রেসার কুকারের ডালাটা আটকে দিয়েছিলাম। দিয়ে আমি আপনার যেরকম প্রেসারের টেম্পারেচার সেরকমই আপনারা সিটি মেরে নামাবেন। তো আমার প্রেসার কুকারে অবশ্যই গরু মাংস রান্না করতে গেলে হাফ গলানো, হাফ বলতে প্রায় 3 ভাগের 2 ভাগ গলানোর জন্য ম্যাক্সিমাম আমার 8টা সিটি মারতে হয়। আপনার প্রেসার কুকারে কেমন গলে আমি তো জানি না, তো তার জন্য এই দেখুন আমি 8টা সিটি মারার পরে এই যে অর্ধেক লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই সাইডে আমার আলুটাও প্রায় ভাজার মতো হয়েছে। আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নিলাম আলুটা। আর এই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এই সাইডে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি উড়ের ভিতরে দিয়ে দিই। আলুটা গরুর মাংসের ভিতরে দিয়ে আমি 4টে সিটি মারার পরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একেবারে ঢাকনা দিয়ে 4টে সিটি মেরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন
সিটি মারা হয়ে গেছে শেষ পর্যায়ে। আমি লাবানোর একটু আগে একটু এলাচ আর একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি, অনেকটাই সুন্দর হয়েছে তাই না? তো এই ছিল আমার আজকের রেসিপি, কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বিভিন্ন রকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। আর আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে অনেক অনেক আশা জায়গায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।